এই পৃথিবীতে যা কিছু আছে, যত কিছুর অস্তিত্ব আছে, যা বিদ্যমান আছে, সব কিছুর লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে, সব কিছুর কারণ রয়েছে। পৃথিবীতে এমন কোনো কিছু নাই, এমন কোনো কিছু করা হয়নি বা করে না মানুষ, বা সংঘটিত হয় না যার পিছনে কোনো কারণ থাকে না। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়ের, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বস্তুর, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কর্মেরও উদ্দেশ্য এবং লক্ষ্য থাকে। আমরা যখন ছোট ছিলাম তখন স্কুলে বা মাদ্রাসায় একটা রচনা ছিল, যে রচনার বিষয়বস্তু ছিল জীবনের লক্ষ্য, আমার জীবনের লক্ষ্য, আমার জীবনে আমি কি হতে চাই। সেখানে কেউ লিখেছে আমি আমার জীবনে ডাক্তার হতে চাই, আমি আমার জীবনে শিক্ষক হতে চাই, আমি আমার জীবনে দায়ী হতে চাই। যে যার ইচ্ছা মতো নিজের জীবনের লক্ষ্য লিখেছে। ওই জীবনের লক্ষ্য উদ্দেশ্য, আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য, ওই রচনা লেখার সময় সবার রচনাতে একটা কমন সাধারণ বাক্য ছিল। সেটা কি ছিল বলতে পারবেন? একটা সাধারণ এবং কমন বাক্য ছিল যে লক্ষ্যবিহীন জীবন মাঝিবিহীন নৌকার মতো। ছিল না? লক্ষ্যবিহীন জীবন মাঝিবিহীন নৌকার মতো। এবং এই পৃথিবীতে কোনো কিছুই হয় না লক্ষ্য ছাড়া, এটা আমরা ওই রচনায় শিখেছিলাম। আপনার কাছে যদি একটা কলম থাকে, ওই কলমটা যদি আপনি 5 টাকা দিয়ে কেনেন, তাহলে ওই কলমটা আপনি এমনি কেনেন না, এমনি কেউ কলম কেনে না। যদি দামি কলম কেনে, পকেটে যদি রাখে, তাহলে আর উদ্দেশ্য থাকে পকেটটা দেখতে সুন্দর লাগবে, স্টাইল হচ্ছে, একটা উদ্দেশ্য। ছাত্র যখন কলম কেনে তখন ওই কলমের পেছনে উদ্দেশ্য কি থাকে? আমি এই কলম দিয়ে লিখব। কলমের পিছনে ওর লেখা উদ্দেশ্য থাকে। মানুষ যখন মোবাইল কেনে তখন ওই মোবাইলের পিছনে ওর উদ্দেশ্য থাকে আমি মোবাইল দিয়ে কথা বলবো, না হলে মোবাইল দিয়ে ভিডিও দেখব, না হলে আর কিছু করব। মানুষ একটা জুতা, স্যান্ডেল, কাউকে যখন মানুষ অপমান করতে চায় তখন বলে যে আমি তোকে স্যান্ডেল তুলে মারবো। সবচেয়ে নগণ্য একটা জিনিস, সেই স্যান্ডেলটাও মানুষ একটা কিসের জন্য কেনে? উদ্দেশ্য কেনে, উদ্দেশ্যে কেনে, বিনা উদ্দেশ্যে কেনে না। লক্ষ্যবিহীন কেউ এখানে কোনো কিছু করে না। তো পৃথিবীতে যেহেতু কোনো কিছুই লক্ষ্যবিহীন হয় না, উদ্দেশ্যবিহীন হয় না, তো আপনি যে এই পৃথিবীতে এসেছেন, আজ থেকে 20 বছর পরে আপনার মায়ের পেটে জন্ম নিয়েছেন, মায়ের পেট থেকে, তারপরে যে আপনার মা আপনাকে এত সুন্দর করে লালন পালন করেছে, আজ থেকে 40 বছর পরে যে আপনি মারা যাবেন, তো আপনার এই জন্ম আর এই মারা যাওয়া আর এই আসমানের নিচে বৃষ্টি ভোগ করে, বৃষ্টির পানিতে জমিন আবাদ করে, আর এই জমিনের ওপর শস্য আবাদ করার পেছনে কোনো উদ্দেশ্য আছে না নাই? আপনার একটা কলম যদি বিনা উদ্দেশ্যে না হয়, বিনা লক্ষ্যে না হয়, তাহলে এই বিশাল সৃষ্টি, মানে উপরের এই ছাদ, আপনি যেই জমিন মাটির উপরে চলাফেরা করছেন সেই জমিন, আপনি যে গাছের ফল খাচ্ছেন সেই গাছ, আপনি যে জমিনে ধান আবাদ করছেন সেই ধানের উর্বর ক্ষমতা, জমিন ওই ধানকে উৎপাদন করছে সেই উৎপাদনের ক্ষমতা, সব কিছুর পেছনে একটা উদ্দেশ্য আছে। আপনি যদি এখন বলেন যে আমি এই জমিন আবাদ করি, আমি আবাদ করি তাই জমিনে ফল দেয়, তো আপনি আবাদ করেন সাহারা মরুভূমিতে গিয়ে, ফল দেয় কিনা দেখি? ওই জমিনের মধ্যে একটা ক্ষমতা দেওয়া আছে তাই জমিন শস্য উৎপাদন করছে। তো ওই জমিনকে ক্ষমতা দেওয়ার পেছনে উদ্দেশ্য আছে না নাই? এই যে উপরে আসমান আছে, এই আসমান সৃষ্টির উদ্দেশ্য আছে না নাই? আপনার যে 2 হাত আছে, 2 পা আছে, কথা বলার একটা মুখ আছে, দেখার জন্য 2টা চোখ আছে, বোঝার জন্য বিবেক আছে, আর উদ্দেশ্য আছে না নাই? তো এখন আপনার জীবনের যে উদ্দেশ্য, আপনার জীবনের যে লক্ষ্য, আরে আসমান আর জমিন সৃষ্টির যে লক্ষ্য, সেই লক্ষ্য উদ্দেশ্য কি সেটা আপনাকে কে বলবে? আপনি বুঝেননি মনে হয়। আপনার জীবনের কি লক্ষ্য উদ্দেশ্য আর এই পৃথিবী সৃষ্টির কি লক্ষ্য উদ্দেশ্য, সেটা আপনাকে কে বলবে? আপনার সমাজের ওই বিজ্ঞানী বলবে নাকি?
আজ থেকে লক্ষ কোটি বছর পূর্বে এই পৃথিবী সৃষ্টি হয়েছিল। এই পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে এই হাজার হাজার লক্ষ কোটি বছরে আসে মানুষ কি বলছে, যে মানুষকে এইভাবে সৃষ্টি করা হয়েছে, জমিন এইভাবে সৃষ্টি হয়েছে, পৃথিবী এইভাবে সৃষ্টি হয়েছে। তো যেই মানুষের নিজের সম্পর্কে তথ্য দিতে, যেই মানুষ যেই জমিনের ওপর চলাফেরা করছে সেই জমিনের বিষয়ে তথ্য দিতে, যেই মানুষ এই আসমানের নিচে বসবাস করছে এই আসমানের বিষয়ে তথ্য দিতে যেই মানুষ লক্ষ লক্ষ কোটি বছর লাগায়, সেই মানুষ কি আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য বলতে পারে? আমার প্রশ্ন মনে হয় বুঝতে পারেন না। আপনার ভাষ্য অনুযায়ী, বর্তমান ইতিহাস অনুযায়ী বিজ্ঞান আজ থেকে 100 বছর আগে হয়েছে, খুব বেশি হলে 200 বছর আগে হয়েছে। তার আগ পর্যন্ত মানুষ নিজের সৃষ্টি সম্বন্ধেও জানতো না। আমাকে কিভাবে সৃষ্টি করা হলো যতটুকু দেখেছে কোরআন থেকে শিখেছে, তার বাইরে মানুষ আর কিছু জানতো না। এই পৃথিবী যে আসমান, যে মেঘ, যে বৃষ্টি দিচ্ছে, সেই বৃষ্টি সম্পর্কে মানুষের কোনো ধারণা ছিল না। যা দিচ্ছে এখন 200 বছরেই বিজ্ঞান দিচ্ছে। তো এই বিজ্ঞান কি বলতে পারে যে লক্ষ কোটি বছর পরে এসে এই বিজ্ঞান কি আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করতে পারে? এই পৃথিবীর লক্ষ্য উদ্দেশ্যকে এই বিজ্ঞান নির্ধারণ করতে পারে? আপনার কাছে যে লাইট আছে, আপনার রুমের যে বাল্ব আছে, যে বাল্ব দিয়ে আপনি ছোট্ট একটা ঘর আলোকিত করেন, এই যে মাঠ, এই মাঠটাকে আলোকিত করতে কয়টা লাইট লেগেছে? প্রায় 100 খানেক। এখন পুরো এই গাজীপুর অঞ্চল, পুরো এই এলাকা যদি, ধামরাই পুরো এলাকা যদি আলোকিত করতে চান লাইট দিয়ে, কত বড় লাইট লাগবে? যদি আপনি পুরো ঢাকা বিভাগকে আলোকিত করতে চান, কত বড় লাইট লাগবে? এই পুরো পৃথিবী যে লাইট দিয়ে আলোকিত হচ্ছে সেটা কত বড় লাইট? তো এই এত বড় লাইটকে যিনি সৃষ্টি করেছেন, বা এই এত বড় লাইট যে সৃষ্টি হয়েছে, এই লাইট সৃষ্টির পেছনে তো উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যকে আমি বলবো না বিজ্ঞান বলবে, না ওই লাইটের সৃষ্টিকর্তা বলবে? ওই লাইটের সৃষ্টিকর্তা বলবে। তো ওই লাইটের সৃষ্টিকর্তা আর এই জমিনের সৃষ্টিকর্তা জীবনের কি লক্ষ্য উদ্দেশ্য বললো, আর কোথায় জীবনের লক্ষ্য উদ্দেশ্য বললো, সেটা জানতে হবে না? হবে না? আমার কথা মনে হয় বুঝতে পারেন। জীবনের যে লক্ষ্য উদ্দেশ্য আছে, কি লক্ষ্য উদ্দেশ্য আছে সেটাও তো জানতে হবে। শুধু এটা জানলে তো হবে না যে আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য আছে, এটাও জানতে হবে যে আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্যটা কি, এবং এটাও জানতে হবে যে আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্যটা আমি কোথায় গেলে পাবো। এতটুকু তো আপনি জেনেছেন যে আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য আপনার মতো একজন মানুষ বলতে পারে না। যে মানুষ নিজের মতো একটা মানুষ বানাতে পারে না, যে মানুষ নিজের মতো একটা সৃষ্টি তৈরি করতে পারে না গত লক্ষ কোটি হাজার বছরে, সেই মানুষ আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য বলতে পারে না। সেই মানুষ এই পৃথিবী সৃষ্টির রহস্য বলতে পারে না। এমন কোথাও যেতে হবে, এমন কারো কাছে যেতে হবে যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, এই লক্ষ কোটি মানুষকে সৃষ্টি করেছেন, এই পুরো সৃষ্টিজীবকে সৃষ্টি করেছেন, এবং যার কথার কোনো মতভেদ নাই। আপনি যদি আমাকে একটা কথা জিজ্ঞাসা করেন মানুষের জীবনে কি করা উচিত, আমি একরকম বলবো, ওই মানুষটাকে জিজ্ঞাসা করলে ও আর এক রকম বলবে। আপনি যদি একজন শায়েককে বলেন আমাকে কিছু নসিহত করেন, তো ওই শায়েক আর এক রকম বলবে, আর একজনকে গিয়ে বলবেন তো আর এক রকম বলবে, আর একজনকে গিয়ে বলবেন তো আর এক রকম বলবে। আমাদের দেশে যখন সাক্ষাৎ হয় তখন আমরা কি করি? মুসাফা করি, সালাম দেই। সৌদি আরবে যখন সাক্ষাৎ হয় তখন একজন আর একজনের সাথে মুআনাকা করে। আমেরিকায় যখন যায় তখন একজন আর একজনকে চুমা দিয়ে সম্বোধন করে, ছেলে হোক চাহে মেয়ে হোক। সবার সংস্কৃতি, সবার কৃষ্টি কালচার, সবার ধরন আলাদা আলাদা। এখন কে কারটা অনুসরণ করবে? আমেরিকা যদি বলে আমারটা অনুসরণ করো, আমি তো ওরটা অনুসরণ করি না, ওরটা যে ঠিক ওরটা তো আমার সমাজে চলে না। তাহলে এমন কারো অনুসরণ করা লাগবে, এমন কারো কথা শোনা লাগবে, এমন কারো কাছ থেকে জীবনের লক্ষ্য উদ্দেশ্য নেওয়া লাগবে যার নিয়মে কোনো দ্বন্দ্ব নাই। একবার বলেছেন, একটাই বলেছেন, তো এটার কোনো চেঞ্জ হয়নি। এক জায়গায় নাজিল করে দিয়েছেন, এক জায়গায় বলে দিয়েছেন, তো পুরো পৃথিবীর জন্য বলে দিয়েছেন।
এইটা বলেননি যে আমেরিকায় আসলে তোমাদের জন্য চুমা দেওয়া ঠিক আছে, ইন্ডিয়ায় যাও তো সালাম দেওয়া ঠিক আছে, সৌদি আরবে যাও তো মোয়ানাকা করা ঠিক আছে। এত ভ্যারাইটি তো হতে পারে না। যার সব কথা, সব জায়গায়, সব নিয়ম একই রকম, তার কাছে যেতে হবে। তো উনি কোথায় কি বলছেন সেটা সংগ্রহ করতে হবে। তো আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য যিনি বলছেন তিনি কে? আল্লাহ। তো আল্লাহর বলা কথা, আল্লাহর বলা আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য আপনি কই পাবেন? কই পাবেন বলেন, জোরে বলেন। কোরআনে পাবেন। আপনি বলছেন, আমি আপনার কথা বলছি, আপনি কি বললেন যে আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য আপনি কই পাবেন? কোরআনে পাবেন। আমি এবার আপনার কাছে প্রশ্ন করি, আপনি আপনার জীবনে পুরো কোরআন কয়বার অনুবাদ সহ পড়েছেন? আপনি আরবি বোঝেন? আপনি তো আরবি বোঝেন না। কোরআন রিডিং পড়লে তো হলো না, অনুবাদ সহ পড়তে হবে অন্তত। আপনি বলছেন যে আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য জানলে কোরআন পড়তে হবে। তো আপনি বলেন আপনার জীবনে আপনি কতবার কোরআন অনুবাদ সহ পড়েছেন বলেন। তাহলে আপনি আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জানেন? আপনার সৃষ্টিকর্তা আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যা বলেছে তা আপনি জানেন? আপনি পৃথিবীতে আসলেন, জন্মগ্রহণ করলেন, 50 বছর থাকলেন, 60 বছর থাকলেন, মারা গেলেন, জীবনের লক্ষ্য উদ্দেশ্যই জানলেন না। তো আপনি তো আপনার কথা অনুযায়ী মাঝিবিহীন নৌকার মতো। আপনার জীবন ব্যর্থ না ব্যর্থ নয়? আপনার জীবন কি সফল? তা আপনি নিজে বলছেন ব্যর্থ, আপনি নিজে বলছেন অসফল। তাহলে আপনাকে এখন কি করতে হবে? জানতে হবে যে আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি। তাহলে আপনাকে এখন কি করতে হবে? কোরআন পড়তে হবে। আপনাকে এখন কি করতে হবে? কোরআন পড়ে জানতে হবে যে কোরআনের মধ্যে আপনার জীবনের কি লক্ষ্য উদ্দেশ্য বলা আছে। তো আমি আপনাকে আজকে মূলত এতগুলো ভূমিকা বলার উদ্দেশ্য হচ্ছে, আমি আপনার সামনে যে 2-4টা কথা বলে যেতে চাই, সেই 2-4টা কথা আমি কোরআন থেকে বলে যেতে চাই। কোরআনের 2-4টা আয়াত আপনার সামনে তরজমা করে অনুবাদ করতে চাই। মহান আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি আমার নাজিল করা গ্রন্থ কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? তারা কি আমার পড়া না, পড়া তো দূরের কথা, পড়া তো পরে। আফালা ইয়াতাদাব্বারুন, আরে পড়া আগে, তারপরে চিন্তা ভাবনা। তো আল্লাহ পড়ার কথা না বলে কিসের কথা বলছে? পড়বে তো পড়বেই, শুধু পড়লে হবে না, পড়ার পরে চিন্তাও করতে হবে। বুঝেননি মনে হয় আমার কথা? আল্লাহ তাআলা এই কথা বলেননি যে আফালা ইয়াকরাউনাল কুরআনা, বলছে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা, তারা কি আমার কোরআন নিয়ে চিন্তা চেতনা, চিন্তা ভাবনা করে না? মানে একবার পড়লে হবে না, কয়েকবার পড়তে হবে। একবার পড়লে চিন্তা ভাবনা হয় না, কয়েকবার পড়তে হবে কোরআন। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা, তারা কি আমার কোরআন পড়ে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের হৃদয়কে তালাবদ্ধ করা হয়েছে? হৃদয় তালাবদ্ধ করা হয়েছে মানে পাপে মগ্ন হয়েছে। পাপ যখন মানুষের বেশি হয়ে যায়, গুনাহ করা যখন মানুষের বেশি হয়ে যায়, তখন মানুষ আর কোরআন পড়তে পারে না। তখন মানুষের পক্ষে আর কোরআন পড়ে বোঝা সম্ভব হয় না। মহান আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর যখন মুমিনদের সামনে আমার কোরআনের আয়াত, আমার সৃষ্টির নিদর্শন যখন তেলাওয়াত করা হয়, তখন মুমিনের, মুসলিমের ঈমান বৃদ্ধি পায়। কোরআন তেলাওয়াত করলে মানুষের ঈমান কি হয়? বৃদ্ধি পায়। আপনি সারা দিন যে আপনার হুজুরের কাছে গিয়ে অভিযোগ করেন যে হুজুর আমি সালাত আদায় করতে পারি না,
আমি কি করলে ইবাদত করতে পারবো আমাকে সেটা বলেন, আমি কি করলে নামাজ রোজা করতে পারবো সেটা বলেন। আমার সলাতে মনোযোগ বসে না, আমার ইবাদতে মনোযোগ বসে না, আমি গুনাহ করে বেড়াই। তো মহান আল্লাহ তাআলা বলছেন যে তুমি কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করলে তোমার ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা বলছেন যে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমরা অবতীর্ণ করতাম এই কোরআনকে, আলা জাবালিন, জড় বস্তু হিমালয় পর্বতের উপরে, জড় বস্তু হিমালয় পর্বতের উপরে, লারাআইতাহু, তো আপনি তাকে দেখতেন, আপনি তাকে দেখতেন, আপনি এই হিমালয় পর্বতকে, আপনি এই হিমালয় উহুদ পর্বতকে দেখতেন, খাশিআন, ভীত সন্ত্রস্ত। আপনি এই হিমালয় পর্বত, এই উহুদ পর্বতকে দেখতেন, খাশিআন, ভীত সন্ত্রস্ত, মুতাসাদ্দিআন, টুকরো বিটুকরো, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়। তো কোরআন তেলাওয়াত করলে পাহাড় পর্যন্ত আল্লাহকে, মানে কোরআন যদি পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো তাহলে পাহাড় আল্লাহকে ভয় পেত। পাহাড় জড়বস্তুর উপরে যদি কোরআন অবতীর্ণ হতো তাহলে ওই পাহাড় আল্লাহকে ভয় পেত। আপনি বিবেকবান মানুষ, আপনার বাড়িতে কোরআন আছে, আপনি ওই কোরআন আপনার টেবিলের উপরে রেখে ঘরের মধ্যে সুদের টাকা গণেন, আপনি ওই পাহাড়ের চেয়েও বেশি জড়বস্তু। ওই পাহাড়ের জড়বস্তু, আপনি তার চাইতে বড় জড়বস্তু, আপনি বিবেকবান নিকৃষ্ট জড়বস্তু। আপনি আপনার বাড়িতে কোরআন রাখা আছে, ফজরের সলাতে মুয়াজ্জিন আজান দিচ্ছে আর আপনি শুয়ে আছেন, আপনি ওই জড়বস্তুর চাইতে খারাপ সৃষ্টি, আপনি জঘন্য সৃষ্টি। আল্লাহ আল্লাহ তাআলা বলছে যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি, সবচেয়ে সুন্দর করে নিজের হাতে সৃষ্টি করেছি, ফেরেশতাদের কথা উপেক্ষা করে সৃষ্টি করেছি, সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করিয়েছি। যে ফেরেশতা, যে সৃষ্টি আমার ওই আদম মানুষকে সৃষ্টি সেজদা করেনি, আমি তাকে পুরো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টিতে পরিণত করেছি, মানে ইবলিস। ওই এত মহিমান্বিত সৃষ্টিকে এত সুন্দর করে আমি মানুষকে সৃষ্টি করেছি, কিন্তু এই মানুষ যখন আমার কথা শোনেনি, আসফালা সাফিলিন, তো আমি তাকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টিতে পরিণত করেছি। এখন আপনি নিজে চিন্তা করেন, নিজে অনুভব করেন, নিজে ভাবেন যে আপনি এই পৃথিবীর কত বড় নিকৃষ্ট সৃষ্টি। আপনি এখন নিজে অনুমান করেন, নিজে কল্পনা করেন যে আপনি কত মালউন, কত অভিশপ্ত। আপনি নিজে চিন্তা করেন যে আপনার বাড়িতে কালামুল্লাহ, আল্লাহর কালাম আছে। কার কালাম আছে? আল্লাহর কালাম আছে। আপনার বাড়ির পাশে যে রুমে আপনি বসে আছেন, ওই রুমের পাশের রুমে যদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ থাকে তো আপনি জোর গলায় কথা বলেন না, কথা বলতে আপনার ইতস্ত হয়। আপনি যে রুমে বসে আছেন ওই রুমের পাশের রুমে যদি শেখ হাসিনা থাকে তাহলে পুরো এলাকা নীরব থাকবে, চিল্লাবে না, পুরো এলাকা হইচই করবে না। তো আপনি যে রুমে বসে আছেন আপনার সামনে কালামুল্লাহ, আল্লাহর কালাম রাখা আছে। আপনি যে রুমে শুয়ে আছেন ফজরের আজানের সময়, ওই রুমে মহান আল্লাহ তাআলার কথা, বাণী রাখা আছে। আপনি তার বাণীর উপস্থিতিতে, তার কথার উপস্থিতিতে, তার কিতাবের উপস্থিতিতে আপনি সলাতে যাচ্ছেন না। আপনি এই পৃথিবীর কত জঘন্য সৃষ্টি, কত বর্বর সৃষ্টি, কত নোংরা সৃষ্টি আপনি কল্পনা করেন। আমি বলবো না আপনাকে, আপনি নিজে অনুমান করেন, নিজে ভাবেন যে আপনি এই পৃথিবীর কত বড় জঘন্য সৃষ্টি। মহান আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ইয়া আইয়ুহাল ইনসান, হে আমার প্রিয় সৃষ্টি,
হে আমার সুন্দর সৃষ্টি, হে আমার ভালোবাসার সৃষ্টি, হে আমার ওই সৃষ্টি যার জন্য আমি এই আসমানকে সৃষ্টি করেছি, হে আমার ওই সৃষ্টি যার জন্য আমি মেঘ থেকে পানি বর্ষণ করেছি, হে আমার ওই সৃষ্টি যার জন্য আমি এই জমিনকে চলাচলের উপযুক্ত করেছি, হে আমার ওই সৃষ্টি যার জন্য আমি এই পুরো পৃথিবীকে পাহাড় পাহাড় করে দেইনি, হে আমার ওই সৃষ্টি যার জন্য এই পৃথিবীতে আমি কিছু জায়গা সমতল রেখেছি, হে আমার ওই সৃষ্টি যার জন্য আমি সুপেয় পানির ব্যবস্থা করেছি, হে আমার ওই সৃষ্টি যার জন্য আমি সমুদ্র করেছি, হে আমার ওই সৃষ্টি যার জন্য আমি সমুদ্রের মধ্যে মাছ উৎপাদন করেছি, হে আমার ওই সৃষ্টি যার জন্য আমি সমুদ্রের মধ্যে মণি মুক্তা উৎপাদন করেছি আর ওই মণি মুক্তাকে তোমার জন্য লেবাস স্বরূপ করেছি, হে আমার ওই সৃষ্টি তোমাকে যে তোমার জন্য এত কিছু করলো, মা গররাকা বিরব্বিকাল কারীম, যে তোমার জন্য এত কিছু করলো সেই প্রভু সম্পর্কে, সেই সৃষ্টিকর্তা সম্পর্কে তোমাকে কে ধোঁকায় নিমজ্জিত করলো? আল্লাহ তাআলা বলছেন। আপনি মনে হয় এই কথা বুঝতে পারেননি। আল্লাহ তাআলা আপনাকে বলছেন, যখন আপনি নিকৃষ্ট হয়ে গেছেন, যখন আপনি বর্বর হয়ে গেছেন, যখন আপনি জঘন্য হয়ে গেছেন, যখন আপনি পাপী হয়ে গেছেন, যখন আপনি পাপাচারী হয়ে গেছেন, তখন এবার আল্লাহ তাআলা আপনাকে বলছে, ইয়া আইয়ুহাল ইনসান, হে আমার প্রিয় সৃষ্টি, মা গররাকা বিরব্বিকাল কারীম, তোমাকে তোমার দয়াবান প্রতিপালকের সম্পর্কে কে ধোঁকায় নিমজ্জিত করলো? তুমি অনেক পাপ করেছো, তাই আর আমার দরবারে আসতে যাচ্ছ না? তুমি অনেক গুনাহ করেছো, তাই আর আমার দরবারে আসতে চাচ্ছ না? আরে তুমি আমার দরবারে কি আসবা? আমি সপ্তম আসমান থেকে নিচের আসমানে নেমে এসেছি, চলো এবার তো ইস্তেগফার করো। হে আমার গুনাহগার বান্দা, গুনাহের ভয়ে আমার মসজিদে আসা যায় না, আমার কাছে ক্ষমা প্রার্থনা করা যায় না, আমার কাছে চাওয়া যায় না। আরে শোনো, আমি বলছি, তুমি আমার বিষয়ে যখন বলছো তো আমি তোমাকে বলছি ফাইন্নি করিব, আমি তোমার নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাই, যেখান থেকে ডাকো না কেন, যেখান থেকে আমার কাছে ক্ষমা প্রার্থনা করো না কেন, আমি তোমাকে ক্ষমা করে দিব। হে আমার জঘন্যতে পরিণত হয়ে যাওয়া সৃষ্টি, হে আমার গুনাহগার বান্দা, হে আমার পাপাচারী বান্দা, যে পাপের ভয়ে আমার কাছে আর আসতে চাও না, যে পাপের ভয়ে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছ যে এখন আমি কি করব, এখন আমি কি করব। শোনো, আমি তোমাকে বলছি, তোমার গুনাহ যদি হতে 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 আসমানের সাথে থেকে যায় তো নিয়ে আসো আমার কাছে, আমি ক্ষমা করে দিব। তো মহান আল্লাহ তাআলা আপনাকে উদ্দেশ্য করে আপনার সৃষ্টির সম্পর্কে, আপনার গুনাহের সম্পর্কে এই কথাগুলো বলছে কোরআনের মধ্যে। আপনার কল্যাণার্থে আপনাকে দ্বীনের পথে আহ্বানের জন্য। এখন আপনি চিন্তা করেন যে আপনি কাল থেকে, আগামীকাল ফজর থেকে সর্বপ্রথম বা এই জালসা থেকে যাওয়ার পর থেকে নিয়ে সর্বপ্রথম সবার আগে যে কাজটা করবেন সেটা হচ্ছে নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্য খোঁজার জন্য কোরআনের দিকে যাবেন, কোরআন পড়ার কার্যক্রম শুরু করবেন, কোরআন শিক্ষার কার্যক্রম শুরু করবেন। যদি নিজে করা সম্ভব না হয় তাহলে আপনার মসজিদের কমিটিকে বাধ্য করেন শিক্ষক নিয়োগ দিতে, যে সকাল সন্ধ্যা গ্রামের মানুষকে কোরআন শিখাবে। যদি কোরআন না শিখে মারা যান, কোরআন না পড়ে মারা যান, তাহলে আপনি এই পৃথিবীর সবচেয়ে জঘন্য সৃষ্টি। যদি কোরআন না পড়ে মারা যান, কোরআন না শিখে মারা যান, তাহলে আপনি মাঝিবিহীন নৌকার মতো। যদি কোরআন না পড়ে মারা যান, যদি কোরআন না শিখে মারা যান, তাহলে আপনার জীবন 16 আনায় মিছা। আপনি জানেনই না আপনার জীবনের কি উদ্দেশ্য। সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে আপনি জানেনই না আপনার সৃষ্টিকর্তা আপনার সাথে কোন কোন কথাগুলো বলে গেছে। কোরআন যদি আপনি না পড়েন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনার জীবনে এর চেয়ে বড় ব্যর্থতা আর নাই যে আপনি জানলেনই না যে আপনাকে যেই সত্তা এত অনুগ্রহ দিল, এত নেয়ামত দিল, সেই সত্তা আপনাকে কি কথাগুলো বলে গেল। সেই কথাগুলো যে জানলো না, সেই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, হতভাগা, দুর্ভাগা সৃষ্টি। তো
তো কাল থেকে, আগামীকাল সকাল থেকে কোরআন শিক্ষার কার্যক্রম শুরু করেন, নিজে শেখেন, নিজের সন্তানকে শেখান, অনুবাদ সহ পড়েন, কোরআনে আল্লাহ তাআলা কি বলছে সেটা পড়েন, বোঝেন, অনুধাবন করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আপনাকে কোরআন পড়ার, বোঝার তৌফিক দান করুক। এই দোয়া, এই চাওয়া মহান আল্লাহ তাআলার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।